অযোধ্যার রাস্তায় বিশাল জটলা। তাকিয়ে দেখি সেখানে দাঁড়িয়ে রয়েছেন মীনা দেবী পুরোহিত, বিজেপির নেত্রী। তিনি এখন সদল বলে অযোধ্যাতে। শুধু খালি হাতে আসেননি, এখানে একাধিক ক্যাম্প তৈরি করেছেন এবং সেখানে সকাল থেকে রাত পর্যন্ত যারা আসছেন তাদের জন্য চা বিস্কুট থেকে শুরু করে নানা ধরনের খাবার ক্রমাগত বিলি করা হচ্ছে। কবে এসে পৌঁছালেন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পরশুদিন সকালে আমরা এসেছিলাম 100 জন নিয়ে। আমরা সকাল থেকে বিকাল একটা ক্যাম্প লাগিয়েছে রামশরৎ কোঠারির সঙ্গে। ওখানে আমরা সকাল থেকে 7টা থেকে রাত্রি কি জানি কোনটা সময় শেষ হয়ে যাবেন। চা বিস্কিট, হালুয়া, তারপর উপমা, টমেটো স্যুপ, শিওয়ালি, নানা ধরনের রকমের জিনিস। পাবলিক আসে, সবাই সেবা করতে আমরা এসেছি। আমরা সকাল থেকে সেবা দিয়ে যাচ্ছি 100 জন লোক। আর আমরা যে খুব আনন্দিত, সব উৎসব মানাচ্ছি আমরা। খুব মন থেকে এখানে সেবা করছেন। বিভিন্ন জায়গা থেকে গিয়ে চা বিস্কিট পাবলিকে খাওয়াচ্ছেন। কোনদিন রাম মন্দির, যেখানে রামের গেট আছে মন্দিরে, ওখানে চা নিয়ে যাচ্ছেন। এখানে লতা মঙ্গেশকর চকে এখানে চা বিস্কিট নিয়ে এসছেন। হাজার হাজার লোককে আমরা চা খাওয়াচ্ছি, এখানে বিস্কিট খাওয়াচ্ছি, শিওয়ালি খাওয়াচ্ছি। অযোধ্যাকে দেখে কেমন লাগছে? এই যে গোটা অযোধ্যা সেজে উঠেছে। অযোধ্যা দেখে ত্রেতা যুগ মনে হচ্ছে, ত্রেতা যুগ এসে গেছেন, আমাদের সৎযুগ এসে গেছেন। এত খুশি আমরা, এত ভালো লাগছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি বলা যায় যে রামের নগরীতে যে রাম ডাইরেক্ট আমাদের উপর কৃপা করেছে, আশীর্বাদ করেছে। কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে তার কতটা প্রভাব লোকসভা ভোটে? ভোটের কথা আমরা বলছি না কি ভোটের জন্য আজকে আমরা এসেছি। ভোট তো বাড়বে, রামের ভোট আছে, তো রামের নামের ভোট আছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা। অযোধ্যা ধাম রেলওয়ে জংশনে রয়েছি আমরা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এদিন কোনো ট্রেনই, দূরপাল্লার যে ট্রেনগুলো অযোধ্যাতে আসার কথা ছিল সেই ট্রেনগুলো অযোধ্যাতে আসতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ থেকেও অনেকেই আসার চেষ্টা করেছিলেন দুন এক্সপ্রেস ধরে, কিন্তু তাদেরকে বারাণসী স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা আসার চেষ্টা করছেন। যেমনটা জানা যাচ্ছে যে আজ, আগামীকাল এবং 22 তারিখ এই 3 দিন কিন্তু যাদের উপযুক্ত পরিচয়পত্র আছে তারাই অযোধ্যায় আসতে পারবেন বা থাকতে পারবেন। বাইরের কেউ আসতে বা থাকতে পারবেন না। এবং সেই কারণেই যেটা দেখা যাচ্ছে যে স্টেশনেও কিন্তু ট্রেন আসা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি বহু মানুষ এসে পড়েন সেই নিরাপত্তার কারণেই কিন্তু ট্রেন আসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অযোধ্যা ধাম জংশনের বাইরে রয়েছি। এই পরপর আমরা দরজা দেখছি, সেই দরজাগুলো কিন্তু এখানে ঠিক এরকমভাবেই লক করে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লক করা রয়েছে। পরপর যে দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু লক করা রয়েছে, হয় ভিতর থেকে নয় বাইরে থেকে। এবং ভিতরে আমরা দেখছি এখনো সাজানোর কাজ চলছে, অর্থাৎ প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য ভিআইপি যারা রয়েছেন তারা আসবেন 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সেই জন্য আরও ভেতরে বেশ কিছু সাজানোর কাজ চলছে। তবে নিরাপত্তাজনিত কারণে এই 3 দিন কোনো ট্রেন অযোধ্যা স্টেশনে থামছে না, এমনটাই রেল সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।